টেস্ট ক্রিকেটে বড় অনিশ্চয়তার মুখে বাংলাদেশ। ভবিষ্যতে এই ফরম্যাটে টু টায়ার সিস্টেম এখন থেকেই বাংলাদেশকে ফেলে দিয়েছে বড় চিন্তার সামনে। কি হবে, কিভাবে সামনের দিনে অগ্রগতির পথে হাঁটবে টিম টাইগার্সরা, সেসব দুশ্চিন্তাই তো বাড়াচ্ছে আইসিসির প্রস্তাবিত নতুন আঙ্গিকের নতুন নিয়মের এই পদ্ধতি, যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে যাবে সকল টেস্ট দল। দুর্বলদের নিজেদের প্রমাণ করার সুযোগ কমবে, আর্থিক অনিশ্চয়তা বাড়বে, এমনকি টেস্টের মতন ফরম্যাটে আগ্রহ ধরে রাখাও হয়ে যেতে পারে কঠিন, যখন প্রতিপক্ষ হিসেবে থাকবে না ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতন নাম। ক্রিকেটে তিন মোড়ল কিংবা বিগ থ্রি নামে সমগ্র ক্রিকেট বিশ্বে পরিচিতি পাওয়া ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সম্মতিত আইসিসির যে কোনো সিদ্ধান্তেই বড় ভূমিকা রাখে। সংক্ষিপ্ত টি-20 ফরম্যাট যখন গোটা ক্রিকেট জগৎকেই বদলে দিয়েছে তার তুমুল জনপ্রিয়তা দিয়ে, তখন টি-20-র একেবারেই উল্টো ধাঁচের ক্রিকেট টেস্ট জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গোটা বিশ্বে যার তুমুল আগ্রহ বাড়েনি আজও, আর যার বড় কারণ দীর্ঘ সময়ের একটা খেলা, যেখানে বেশিরভাগ দেশই সময় নষ্টের একটা খেলা হিসেবে দেখে এই টেস্টকে। তাই ক্রিকেটের মৌলিক ও ঐতিহ্যবাহী এই ফরম্যাটকেই টিকিয়ে রাখতে চলছে নানা তোড়জোড়। 2016 সালেই উঠেছিল টেস্ট ক্রিকেটকে দুই ভাগে ভাগ করে টু টায়ার সিস্টেমে ম্যাচ আয়োজনের কথা, কিন্তু সেবার বিশেষ করে ভারতীয় বোর্ডের অনাগ্রহের কারণেই সেই আলোচনা ভেস্তে যায়। কিন্তু এবার আবারও উত্থান সেই একই আলোচনার, যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে যাবে 12টি টেস্ট দল। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ 6 দল থাকবে এক গ্রুপে, আর নিচের বাকি 6 দল থাকবে ভিন্ন গ্রুপে। এতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড নিজেদের মধ্যে খেলার টেস্ট ম্যাচের সংখ্যা আরও বাড়াতে পারবে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড নিজেদের আর্থিক সমস্যা এতে দূরীভূত করতে পারবে। প্রতি 3 বছরে দুবার বিগ থ্রির মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সুযোগ তৈরি হবে। কিন্তু শীর্ষ গ্রুপ লাভবান হলেও নিচের সারির গ্রুপের শুরু হবে নয়া দুর্দশা। আইসিসির বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ের 7-এ পাকিস্তান, 8-এ ওয়েস্ট ইন্ডিজ ও 9-এ বাংলাদেশ, বাকি 3 অবস্থানে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ফলে পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিচু সারির দলের বিপক্ষে খেলেই র্যাঙ্কিংয়ের উন্নতি করে উঠতে হবে শীর্ষ 6-এর গ্রুপে। এতে স্কিল উন্নতির ঘাটতি তৈরি হবে, আর্থিক ক্ষতিতে পড়বে দলগুলো, একই সাথে বড় দলগুলোর বিপক্ষে খেলার স্বপ্নে আসবে বাধা। এক্ষেত্রে যদিও আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ের সুযোগ তৈরি হবে অধিক সংখ্যক ম্যাচ খেলার। বাংলাদেশ প্রায় 25 বছরের টেস্ট ইতিহাসে মাত্র 6টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তার মধ্যে 2003 সালে একবারই ওজি ডেরায় সফর করার সুযোগ হয়েছে টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে 10 টেস্টের মোটে 4টাতে টাইগাররা খেলতে পেরেছে ইংলিশ 22 গজে, যার সবশেষটাও 2010 সালে। ভারতের মাটিতে সুযোগ হয়েছে মোটে 5 টেস্টে খেলার। তুলনামূলক দুর্বল দলগুলোর বিপক্ষে বিগ থ্রির টেস্ট খেলার অনাগ্রহ আর এই 3 দলের আর্থিক চাহিদা মেটাতে ভবিষ্যতে বড় অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে টাইগার টেস্ট ক্রিকেট। যদিও এখনও টু টায়ার সিস্টেম চূড়ান্ত নয়, আইসিসির সবশেষ সভায় পক্ষে বিপক্ষে মত উঠেছে। তবে এমনটা কার্যকর হলে নিঃসন্দেহেই বাংলাদেশের টেস্ট পড়বে বড় ধরনের ক্ষতির মুখে।